আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই দেখেন ওলের ডাঁটা নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই। তো আজকে ওলের ডাঁটার রেসিপি দেবো আপনাদের সাথে। আর আমার ছেলেটা দেখেন দুষ্টুমি কাকে বলে। ডাঁটাটা নিয়ে ও চাগাচ্ছে, বলছে আমি আম্মু চাগাবো, এ করবো। আর এইদিকে ডাঁটাটা খোলাটা ছাড়িয়ে, যেমন কচুর খোলা ছাড়া থাকে, সব খোসা ছাড়া থাকে, খোসাটা ছাড়িয়ে একদম ভাজির মতন কুচি কুচি করে কেটে নিতে হবে। আর এইটা ছোট গুঁড়ো মাছ, মানে চিংড়ি মাছ, তার মানে মাছের ডিম দিয়ে রান্না করলে অসাধারণ স্বাদ লাগে। এদিকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি আদা রসুন পেস্ট আর জিরে মরিচ, সামান্য অল্প কিছু লবণ হলুদ, বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো, আর ডিমটা আমি লবণ আর হলুদ দিয়ে আমি জাল দিয়ে রেখে এসেছি। এদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি উনুনে, কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ আর ঝাল কেটে রেখেছিলাম, কাঁচা ঝাল, আমি গুঁড়ো ঝাল ইউজ করবো না। তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে আদা রসুনের পেস্টের গন্ধটা চলে গিয়েছে। তারপরে মাছের ডিমটা যেটা জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার ডাঁটাটা দিয়ে একদম ভালোভাবে কষাতে হবে। আর ডাঁটার থেকে ঝোল বেরোবে একদম, যেমন কচু যেমন কচু শাক রান্না করতে গেলে ঝোল বেরোয় না, ঠিক তেমনই এই ডাঁটাটাও রান্না করতে গেলে ঠিক ঝোল বেরোবে। একদম ভালোভাবে কষাতে হবে। দেখেন কতটা ঝোল, আর ঢাকনা দিয়ে ভালোভাবে কষাতে হবে। আর মাছের ডিম দিলে, আর গুঁড়ো মাছ হলে তো আর কোনো কথাই নেই। ওলের ডাঁটা সবাই অনেকেই খুবই খুবই পছন্দ করে, আর গ্রাম অঞ্চলে তো খুবই পছন্দ করে। আমার ফেভারিট হচ্ছে ওলের ছাড়া আমার ওলের ডাঁটাটা খুব খাইতে পছন্দ করে না। আর ঝোল দেখেন মাশাআল্লাহ কত বেরিয়েছে, এতেই সেদ্ধ হয়ে গিয়েছে একদম পুরো। এবার এই ডাঁটাটা চচ্চড়ি মতন করে নিতে হবে। অল্প পরিমাণ যেতে এই দেখেন আলু গলে গিয়েছে, সব কিছু অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে একদম চচ্চড়ির জন্য। যে হরাক্কার বানের মতন জল দিবেন না, যে যেমন চচ্চড়ি মানে। আর একটু ঝোল ঝোল রাখলেও ভালো লাগে, অল্প অল্প গামাখা একের বেশি হড় ঝোল রাখলেও কিন্তু এটা ভালো স্বাদ লাগবে না। আর এটা যত পোড়া হবে সেন্টটাও ভালো লাগবে, আর খেতে অসাধারণ লাগবে। এইদিকে আমি জিরে আর মরিচ বেটে রেখেছি, বাস মশলা আমার দেওয়া কমপ্লিট, ফুটে গিয়েছে ঝোলটা। আর এই দেখেন একদম কষিয়ে গা মাখো ঝোল, একদম চারিদিকে পুট করছে। এইভাবেই আমি নামিয়ে নেব, পারফেক্ট একদম সুন্দর। আর বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা যেই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই ট্রাই করবেন, অসাধারণ স্বাদ। খোদা হাফেজ।